আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে একটা ফুল বিজি ডে ব্লগ দিয়ে। আর এখন হচ্ছে সকাল, আমি আমার নাস্তাটা আর কি করে নিচ্ছি। আ এত সকালে আসলে আমি ইউজুয়ালি নাস্তা করিই না। আর হচ্ছে বাড়ি গেলে তো নাস্তা করাই হয় না। ঢাকায় আসলে আর কি সকাল, সকাল ওঠা হয়। মানে একটু আর্লি ওঠা হয়, সেজন্য নাস্তাটা আসলে স্কিপ যায় না, করা হয়। নাস্তা করে আমি হচ্ছে আমাকে ডাক্তার কাছে যেতে হবে, তো এইজন্য নাস্তা করে নিলাম। আজকে আ বাসায় ফ্রুটস তেমন ছিল না। শুধু কলা ছিল। এইজন্য আমি হচ্ছে একটু পিনাট বাটার দেখলাম বাসায় আছে। আমি একটু পিনাট বাটার এড করে নিলাম। আর আমার ফেভারিট ওটস, যেটা আমি ইয়োগার্ট মিল্ক দিয়ে লাস্ট নাইট আমি ওভারনাইট মানে রেডি করে রেখেছিলাম। এটা ওভারনাইট হওয়ার পরে আমি ফ্রুটসটা জাস্ট এড করেছি। তো এই তো আরকি আজকে সারাদিনে একটা টাইট স্কেডিউল আছে আমার। অনেকগুলা কাজ করতে হবে। আর সারাদিনই প্রায় বাইরের কাজ। তো নাস্তাটা এইজন্য আরকি করাটা খুব জরুরি। না হলে আবার রাস্তাঘাটে খিদা লেগে গেলে আবার একটা ঝামেলা বাঁধবে আরকি। তো যাওয়ার আগে আমি হচ্ছে গতকালকে নিচে থেকে মানে বাসায় আসার আগে দেখলাম যে ভ্যানে ওই শুটকির একটা ভ্যান আসছিল বাসার নিচে। তো ওখান থেকে আমি হচ্ছে এই চাপা শুটকি যেটাকে বলে, চাপা শুটকিটা কিনেছি আরকি। তো এটা আ একটু চাপা শুটকিটার ভর্তা বানাবো। আর একটু ভাজি করে তারপরে হচ্ছে আমি ডাক্তারের কাছে যাবো। তো খালাকে আরকি এখানে বেটে দিতে বললাম পেঁয়াজ, শুকনা মরিচ আর চাপা শুটকি কাঁচা যেটা, এটা মানে একসাথে বেটে তারপরে হচ্ছে আমি আ তেলের উপরে মানে ভাজি করব। এটা একেকজনের রান্নার সিস্টেম একরকম, একেকজনের রেসিপি একরকম। তো আমি হচ্ছে এটা আমার কাজিনের কাছ থেকে শিখেছি। আপুর হাতেরটা তো অসাধারণ মজা হয়। আমারটা হ্যাঁ হয়, কিন্তু আপুরটা বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি এক চুলায় করলা ভাজি আর এক চুলায় হচ্ছে শুটকিটা তাড়াতাড়ি করে এরপর হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে যাব ডাক্তারের জন্য। আমি খুব চটপট করে রান্না করে বের হলাম। যদিও আমি খুবই ক্যাজুয়ালি বের হয়েছি। মানে একদমই জাস্ট আবায়াটা পরে নিয়েছি। কোনো মেকআপ-শেকআপ কিচ্ছু না। আর আমি হচ্ছে স্লাইড পরেই বের হয়ে গিয়েছি। যদিও আমার স্লাইড অনেক পছন্দ। এই হোয়াইট স্লাইডটা এটা দেখতেও অনেক ভালো লাগে আর হচ্ছে এটা পরেও অনেক আরাম। আমি এটা ফুটপাত থেকে মাত্র ৳২২০ দিয়ে কিনেছিলাম। এনিওয়ে, তো এই গরমের মধ্যে, অসহ্য গরমের মধ্যে আমাকে যেতে হচ্ছে আরকি এভার কেয়ারে। তো এভার কেয়ারের ভিড়-ভাড় ঠেলে আমি হচ্ছে ফাইনালি ডাক্তার দেখিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে বাসায় এসে আমি একটু কুইক রেডি হয়েছিলাম। জাস্ট একটু ফ্রেশন আপ হয়েছিলাম আরকি। ওই ড্রেসটাই পরা, আবায়াটাই পরা ছিলাম। জাস্ট হালকা একটু ফ্রেশন আপ হয়ে একটু টাচ আপ করে আমি হচ্ছে বের হয়ে গিয়েছি। আমার একটা ফ্রেন্ডের সাথে একটা আ মিটিং ছিল আরকি, একটু একটা ব্যাপারে আরকি জরুরি একটা কথা বলার ছিল। তো ঐজন্য আরকি আসলাম দেখা করতে। আর আমি আমার গো টু প্লেস হচ্ছে বাসা থেকে, এটা হচ্ছে শেফস টেবল, গুলশানেরটা। তো আমি ওখানে এসে এই কর্নারটাতে আমি আসলে, যদি আমি একা আগে আসি তাহলে আমি কর্নারটাতে একটু বসি। কারণ আ অন্য সাইডের তুলনায় এই কর্নারটা একটু নিরিবিলি থাকে, একটু চুপচাপ বসা যায়। আর ইউজুয়ালি শেপস টেবিলে তো অনেক ভিড় থাকে, অনেক নয়েজ থাকে। তো ঠিকমতো ওভাবে আসলে ক্লিপও নেওয়া যায় না। তো আমি এখানে এসে একটু চুপচাপ বসেছিলাম। আর অর্ডার দিতে হবে। তো এই তো ফার্স্ট এ হচ্ছে আমরা গিয়েছিলাম জুস নিতে, জুস সিলেক্ট করতে। তো আমরা জুসটা ফার্স্ট এ দিয়ে এরপরে হচ্ছে মান খাবার নিতে যাবো আরকি। তো শেফস টেবিলে এখানে আমার অলমোস্ট অনেক জায়গায় খাওয়া হয়ে গিয়েছে আরকি। আসলে কনফিউজড হয়ে যাই কোথায় কি খাবো? বাট ওই ঘুরে ফিরে ওই কয়েকটা দোকান মানে থেকেই খাওয়া হয় আরকি। তো এই হচ্ছে মাই গো টু মিল, সালাদ আরকি। আ সালাদ অ্যান্ড শিটস সম্ভবত দোকানটার মানে রেস্টুরেন্টটার নাম, ফুড কার্টটার নাম আমি ভুলে গিয়েছি। আর এখানে আ সো সো জুস থেকে হচ্ছে আমরা অরেঞ্জ জুস নিয়েছিলাম। এটা হচ্ছে আমারটা। আর এটা আ দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমার সালাদ বারের এই আইটেমগুলাও খুবই সিলেক্টেড। আমি জাস্ট ৫ টা
কি 6টা আইটেম এখান থেকে সিলেক্ট করি। অন্য কোনো কিছুই আমি টাচ করি না। কারণ আমি জানি যে আমার টেস্ট বাডটা এই কয়টার সাথেই যায়। অন্যগুলা নিয়ে অযথা আমি আসলে নষ্টও করি না। তো আমার হচ্ছে এইটাই বেস্ট লাগে। সবসময় এগুলাই খাওয়া হয়। জাস্ট আজকে ব্লাক অলিভের জায়গায় গ্রিন অলিভ নিয়েছিলাম আরকি। ইউজুয়ালি আমি ব্লাক অলিভটাই বেশি পছন্দ করি। আর আগে যখন জুস খেতাম, অনেক আগের কথা বলছি, তখন ওরা ফ্রেশ জুসের সাথেও না সুগার মিক্সড করতো। বাট ইদানিং আমি সব জায়গায় আরকি দেখি যে সুগারটা ওরা মিক্সড করে না। এটা খুবই একটা ভালো দিক। কারণ অনেকে আ হাই সুগারের পেশেন্ট আছে বা অনেকেই সুগার পছন্দ করে না। আমি যেরকম খুব একটা সুগারি জিনিসপত্র পছন্দ করি না। তো জুসে তো একদমই না। তো ফ্রেশ জুস আমার কাছে খুবই মজা লাগে। আর হ্যাঁ, এই তো আমরা কথা বলছিলাম। কথা বলে খাচ্ছিলাম। আর হচ্ছে আমার আরো টুকটাক বাসায় যে কয়েকটা কাজ আছে। আহ এই আরকি আজকে পুরাদিন কাজের উপর দৌড়ের উপর থাকতে হবে। ঢাকায় আসলেই এরকম হয়। আমি আসলে লাস্ট ডে হচ্ছে ঢাকায় এসেছি। বাসায় ইদানিং ঢাকায় থাকা হয়, বাড়িতেও থাকা হয়। তো ঢাকায় আসলে অনেক বিজি থাকি। বাড়িতে গেলে আমার তেমন একটা বের হওয়া হয় না। ঢাকায় আসলেই হচ্ছে আমার যত কাজ, রাজ্যের কাজ, এটা ওটা শপিং থেকে শুরু করে মানে জুতা সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ সবকিছুই আমার ঢাকায় এসেই করা হয়। আমি জমায় রেখে দিই বাড়িতে থাকলে যে কবে ঢাকায় যাব তারপরে হচ্ছে এগুলা সব কাজ করতে হবে। তো এই আরকি। আর আমরা কিছু প্ল্যানও করছিলাম আমাদের যে কাজকর্মগুলো মানে আছে আ কয়েকদিনের জন্য, তো ওগুলা প্ল্যান করছিলাম আরকি। আর অরেঞ্জ জুস আমার হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে ওয়াটারমেলন, তারপরে গ্রিন ম্যাঙ্গো এইগুলাই আমি হচ্ছে প্রেফার করি আরকি। তো ওর সাথে দেখা-টেখা করে এসে আ বাসায় গিয়ে আবার সন্ধ্যাবেলা আমরা একটু বের হয়েছিলাম। মানে নিচে নেমেছিলাম। একটু টেইলরের কাছে কাজ ছিল আর টুকটাক এই তো। তো ভ্যানে এখানে সন্ধ্যার পরে ভ্যানে অনেক জিনিসপত্র আসে যেগুলা মোটামুটি ভালোই থাকে, ফ্রেশ থাকে। মানে একদম নষ্ট জিনিস না, ভালোই থাকে। তো এখানে আনারসের একটা ভ্যান আসছিল। আমরা কিছু আনারস নিলাম আরকি। এখান থেকে ২ টা আনারস নিলাম। আর এরপরে পাশেই শাকের একটা গাড়ি দেখলাম। আর শাক তো আমার অনেক পছন্দ, পুঁইশাক আমার অনেক পছন্দ। তো শাক দেখলে আমি না নিয়ে আসতেই পারি না। একটা পুঁইশাক নিলাম। এরপর গলির মাথায় মানে বাসার কাছাকাছিতে একটা হচ্ছে ফুচকার দোকান আছে। যদিও এই জায়গার ফুচকা আমরা আগেও খেয়েছি। আমার কাছে ভালো লাগে নাই। বাট আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল, বাট অন্য কোনো অপশন ছিল না। আমরা কয়েকটা জায়গায় ঘুরেছি কিন্তু ওখানে ফুচকা আজকে নেই। তো এখানেই আজকে খেতে হবে আর কিচ্ছু করার নাই। কারণ আমরা মেয়েরা যখন ফুচকার ক্রেভিং উঠে তখন আসলে খেতেই হবে। সেটা যেরকমই হোক, আ কিছু যায় আসে না। তো এজন্য হচ্ছে আরকি এখান থেকে একটাই ফুচকা আমরা নিলাম যে কেমন না কেমন হয় আগে খেয়ে দেখি। তো দেখতে তো মোটামুটি ঠিকঠাক লাগছে। আর এই তো, তো খেয়ে দেখলাম যে মোটামুটি মানে টেস্টটা অত মজা না। বাট আমি বানাইলে আরো মজা লাগে আরকি। আমার ফুচকাটা অনেক মজা হয়। বাসায় যেটা বানাই। বাট আসলে হঠাৎ ক্রেভিং ওঠে তখন তো আর হঠাৎ করে বানানো যায় না। কারণ ফুচকার প্রসেসটা আগের দিন রাত্রে থেকেই শুরু করতে হয়। ডাবলিটা ভিজিয়ে রাখতে হয়, আরো জিনিসপত্র। তো ওরকমভাবে তো হয় না। আর ফুচকা বানাইতে এত ঝামেলা যে মনে হয় যে থাক ভাই আর কোনদিন বানাবো না, বাইরে যেয়েই খেয়ে আসবো। তো এই আরকি। বাসায় এসে দেখলাম যে আন্টি আসছে। আন্টি এত জিনিসপত্র আ নিয়ে আসছে আমাদের জন্য। এই মিষ্টি, তারপরে রান্না করা খাবার, আরো জিনিসপত্র রান্না করেছিল। এগুলা টেবিলে উঠানোর পর আমি যেগুলো করেছি আরকি। আন্টি আমার জন্য সব কি বাসায় যে করবো? রান্না করে এগুলাও আন্টি টুকটাক আসলে নিয়ে সব আসে। নিয়ে জানে আসে যে এটা আমি এগুলা পছন্দ করি। ভর্তা, ভাজি ইলিশ, এগুলা। সরিষা তো ইলিশ, এই ছিল হ্যাঁ, আমার শাক, এই মাসের এটা ঢাকায় এসে নিলাম, ১ম এই যে পেঁয়াজু, ব্লগ আরকি। এটাও মানে এই টার্মে নিলাম। ঢাকায় এসে। এরপর আরো কয়েকটা ঢাকার ব্লগ আপনারা দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।